একুশের মহাযুদ্ধের অন্তিম লগ্নে উপস্থিত। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলো শুক্রবারে। জানা গিয়েছে বিকেল 4:30 সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যে ভোটের দিন ঘোষণা করল কমিশন। ভোট নিয়ে সরগরম বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্যে। এ বছর পশ্চিমবঙ্গে 294টি, অসমে 126টি, কেরলে 140টি, তামিলনাড়ুতে 234টি এবং পুদুচেরিতে 30টি আসনে ভোট হবে। করোনা পরিস্থিতিতে এবারে বাড়ানো হয়েছে বুথের সংখ্যা এবং সমস্ত বুথ হয়ে হবে বিল্ডিং একতলায়। সব মিলিয়ে 824টি আসনে ভোট হবে। মোট 2,70,000 ভোটকেন্দ্র থাকবে। পশ্চিমবঙ্গে 31% ভোটকেন্দ্র বেড়েছে। এবছর পশ্চিমবঙ্গে 1,01,916টি ভোটকেন্দ্র থাকবে। অসমে 27 মার্চ থেকে 3 দফায় ভোট হবে। ভোট গণনা হবে 2রা মে। কেরলে 1 দফায় ভোট হবে। নির্বাচন হবে 6 এপ্রিল, গণনা হবে 2রা মে। পুদুচেরি এবং তামিলনাড়ুতে ভোট হবে 6 এপ্রিল। 8 দফায় ভোট হবে। বাংলায় 27 মার্চ থেকে ভোট গ্রহণ এবং ফলাফল 2রা মে। বাংলায় প্রথম দফায় ভোট হবে 27 মার্চ 30টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে 1 এপ্রিল 30টি আসনে। তৃতীয় দফায় ভোট হবে 6 এপ্রিল 31টি আসনে। চতুর্থ দফায় ভোট হবে 10 এপ্রিল 24টি আসনে। পঞ্চম দফায় ভোট হবে 17 এপ্রিল 45টি আসনে। ষষ্ঠ দফায় ভোট হবে 22 এপ্রিল 43টি আসনে। সপ্তম দফায় ভোট হবে 26 এপ্রিল 36টি আসনে। অষ্টম দফায় ভোট হবে 29 এপ্রিল 35টি আসনে। বাংলায় 2 জন বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে, বিবেক দুবে এবং মৃণাল কান্তি দাস। বিহারের মতো এবারে ভোটদানের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। উল্লেখযোগ্য যে ভোট ঘোষণার আগে এই রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর অঞ্চলে রুট মার্চও শুরু করেছে তারা। সূত্রের দাবি, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই মাসের শেষে রাজ্যে পৌঁছে যাবে 175 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।